বন্ধুরা, ত্রিকোণমিতি কোর্সের দশম লেকচার আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা আরেকটি প্রমাণ শিখব, প্রমাণ দেখব আর কি, যে এই যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটা আছে সেখানে দেওয়া আছে যে প্রমাণ করো যে এইটা সমান এইটা। তো আমরা দেখতেছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমরা প্রুফ করতে হবে। তো আমরা করি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি cos a যেটা আছে সেটা ঠিক রাখি, আমরা sin আর tan আর cot এটা কিন্তু sin এবং cos এ কনভার্ট করতে পারি। সেখানে আমরা কি লিখতে পারি? 1 minus sin a by cos a plus sin a divided by 1 minus cos a by sin a। ওকে, এখন আমরা যদি এটাকে এলসিএম করি তাহলে কি আসতেছে? এলসিএম করলে আসতেছে বা লসাগু করলে আসতেছে cos a আর হলো cos a minus sin a। ওকে, প্লাস এখানে আসতেছে নিচে sin a আর এখানে আসতেছে sin a minus cos a। ওকে, আর এখানে sin a। তাহলে আমি যদি এটাকে ইনভার্স করে দিই তাহলে কি আসতেছে? আমাদের এখানে আসবে cos square a divided by cos a minus sin a প্লাস এটা ইনভার্স হয়ে গেলে sin square a হবে by sin a minus cos a। আচ্ছা, তো আমি একটু মুছে ফেলি, আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, তো আমাদের এটুকু হয়ে গেল। আচ্ছা, এখন যদি দেখি যে এইখান থেকে এই লাইনটা থেকে আমরা লিখবো এই দুটো জিনিসের মধ্যে একটা কমন যাচ্ছে। যদি আমি এখানে এটা মাইনাস কমন নিতে পারি তাহলে এটা সমান হয়ে যাচ্ছে, তাই না? মাইনাস কমন নিলে cos a হয়ে যাবে আর sin a মাইনাস হয়ে যাবে। তাহলে দেখি কি হয়? cos square a by cos a minus sin a। এখান থেকে যদি একটা মাইনাস দিই তাহলে কি হচ্ছে? এটা কিন্তু প্লাস ছিল, তাহলে যদি মাইনাস নিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাইনাস নেওয়ার সাথে সাথে এই sin a টা চেঞ্জ হয়ে মাইনাস sin a হচ্ছে আর cos এটা কি হচ্ছে? প্লাস cos a। তাহলে আমরা cos a minus sin a লিখতে পারি। তাহলে দুটো থেকে কমন এলসিএম কি যাচ্ছে? cos a minus sin a আর উপরে আসে কি cos square a minus sin square a। তাহলে আমার এখান থেকে কি আসতেছে? a square minus b square। আমরা রুলস জানি a square minus b square হলো a plus b into a minus b। সেখান থেকে আমরা তাহলে লিখতে পারি cos a plus sin a into cos a minus sin a। আর নিচে কি আছে? cos a minus sin a। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে cos a minus sin a cos a minus sin a চলে যাচ্ছে। তাহলে কি থাকতেছে? cos a plus sin a। তাহলে এই জিনিসটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, তাই না? তাহলে এভাবে আমরা এই প্রবলেমটা সমাধান করতে পারি। আরেকটি প্রবলেম আমরা সলভ করি। দেখা যাচ্ছে যে এখানে প্রমাণ করতে বলছে যে 1/1 plus sin a plus 1/1 minus sin a equal to 2 sec square। তো আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি 1/1 plus sin a plus 1/1 minus sin a। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখানে 1 plus sin a 1 minus sin a কি আছে? আমি যদি লসাগু করি বা এলসিএম করি তাহলে আমরা পাবো 1 plus sin a into 1 minus sin a। এখান থেকে 1 plus sin 1 plus sin a যদি বাদ দিয়ে 1 minus sin a 1 এর সাথে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। হ্যাঁ, আমরা শিখে আসছি ছোটবেলায়। সো সিমিলারলি এভাবে তাহলে কি আছে? sin a চলে যাচ্ছে, তাহলে কি থাকে? 2 বাই নিচে কি থাকে? নিচে থাকে 1 minus sin square a a plus b into a minus b। রুলস ফেলে দিলে হয়ে যাচ্ছে। তাহলে 2 বাই 1 minus sin square a এটা মানে কি? আসলে cos square a। কারণ আমরা জানি sin square a plus cos square a equal to 1। তাহলে আমাদের কি পাচ্ছি? তাহলে আমরা পাবো cos square a equal to 1 minus sin square a। সেখান থেকে আমরা এটা বসিয়ে দিতে পারি। আচ্ছা, তো এখন আমরা একটু উপরেরটা মুছে ফেলে যদি আমি দেখি যে 2 বাই cos square a তাহলে 2 into 1 by cos square a এটা মানে কি? 2 into 1 by cos square a এটা অ্যাকচুয়ালি sec square a। কারণ আমরা জানি cos আর sec হলো রেসিপ্রোকাল, cos এর রেসিপ্রোকাল sec এর।
হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এই রুলসটা জানতাম তাই না, cos a ইকুয়াল টু 1 বাই সরি এটা হবে sec a, সেখান থেকে আমরা পাচ্ছি 1 বাই cos স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার। তো এভাবে আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। ধন্যবাদ সবাইকে, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি।